যে তোকে আজীবন চেয়েছেন, আজীবন সঙ্গিনী হিসাবে চেয়েছেন, সে তোকে ঠিক দেখবেন, দেখিস, ঠিক দেখবেন। আর তিনি যদি পুরুষ মানুষ হয়ে তোর পানি গ্রহণ করতে না আসেন, তাহলে বুঝবি তোর ভালোবাসায় মিথ্যে, সেই ভালোবাসা পাওয়ার যোগ্যতা তার নেই। আমরা না চাইলে তো তুমি মরতে পারবে না। আমরা যতদিন চাইবো তুমি বেঁচে থাকবে, আর আমাদের চোখে দেবে রঙিন নেশা। দেবযানীকে বিয়ে করে তুমি সুখী হবে তো? তুমি এসব পাপ কাজ ছেড়ে দেবে তো? মনের হিংসা ত্যাগ করবে? বলো, পারবে? পারবো। দেবযানী, কে? চুপ, আমি বললাম। তুমি? তাহলে আজই কি তোমার প্রভুরা? না না, আজ নয়, কাল। পিসি বাইরে ঘুমোচ্ছে, জেগে উঠলে একবারে অনর্থ করবে। কি চাও তুমি? কিচ্ছু না, ঘুম আসছিল না, তোমার মুখটা বারবার মনে পড়ছিল, তাই। দেবযানী, আমি কতটা পাষণ্ড দেখো, তোমাকে কিছুতেই রক্ষা করতে পারলাম না। তুমি আর কি করবে? ঈশ্বরের যা ইচ্ছা তাই হবে। না দেবযানী, ঈশ্বর নয়, ঈশ্বর এই পাপ চাইতে পারেন না। চাইছে যত ওই জগাই মাদাইয়ের ইচ্ছে। সারা নবদ্বীপে কেউ কি এমন নেই যে জগাই মাদায়ের হাত থেকে আমাকে রক্ষা করতে পারবে? আছেন, একজন আছেন। কে সে? তিনি হলেন নিমাই পণ্ডিত। তিনি মহাপুরুষ। তিনি তো আমার আমার পাপ, আমার হিংসা সব কিছু ধুয়ে মুছে দিয়েছেন। তাই তো আমি আজ একজন মানুষ। দেবযানী, দেবযানী, তুমি আমার সঙ্গে পালিয়ে যাবে? পালাবো? হ্যাঁ তোমার সঙ্গে? হ্যাঁ, আমার সঙ্গে, আমার সঙ্গে পালিয়ে যাবো আমরা এখান থেকে, নবদ্বীপ ছাড়িয়ে, দূরে, বহু দূরে, যেখানে জগাই মাদায়ের নোংরা হাত আমাদের কাছে পৌঁছবে না। সত্যি বলছো? সত্যি বলছো বলরাম? আমার সঙ্গে ছলনা করছো না তো? সত্যি সত্যি সত্যি, এই 3 সত্যি করে বলছি আমি। দেবযানী, তুমি আমাকে বিয়ে করবে? কি হলো, কথা বলছো না কেন? আমি জানি, আমি জানি আমি একজন পাষণ্ড, একজন নিষ্ঠুর। তোমার উপর অনেক অত্যাচার করেছি, অনেক কটু কথা বলেছি, অনেক অন্যায় করেছি আমি, তাই। কিন্তু তুমি বিশ্বাস করো, আমার এখন চিত্ত পরিবর্তন হয়েছে। আমি তোমার মাথার সিঁদুর দিয়ে, তোমার হাতে শাঁখা পরিয়ে আমি সেই পাপ স্খলন করতে চাই। তুমি তুমি আমাকে ক্ষমা করো, বলো। কি হলো? তোমাকে তোমাকে ফিরিয়ে দেব এত মনে শক্তি আমার নেই। আমি জানতাম, জানো, তোমার মনটা শামুকের খোলের মতো, ওপরটা কঠিন আর ভেতরটা নরম। আমি জানতাম তুমি একদিন ঠিক তোমার ভুল বুঝতে পারবে। কিন্তু তোমার এই মনের পরিবর্তন কে ঘটালো? সেই নিমাই পণ্ডিত? হ্যাঁ, নিমাই পণ্ডিত। জানো দেবযানী, নিমাই পণ্ডিত শুধু পণ্ডিত নয়, তিনি একজন দেবতা। তিনি আমাকে কি বলতে জানো? বললেন, দস্যু রত্নাকর যদি কবি হতে পারে, তাহলে তুই মানুষ হতে পারবি না কেন? হ্যাঁ,
বাবা স্বপ্নাদেশ পেয়েছিল এক মহাপুরুষ বাবাকে উদ্ধার করবে, আর আমি পাবো স্বামী। তা হয়তো আজ সত্যি হবে। এতদিন যা ঈশ্বরের ছলনা বলে মনে হচ্ছিল তা আজ সত্যি হতে চলেছে। কিন্তু বলরাম, তুমি জগাই মাথায় জাল ছিঁড়ে পালাবে কি করে? ওসবের জন্য তুমি কিচ্ছু চিন্তা করো না। নিমাই পণ্ডিত যখন আমাদের সঙ্গে আছে, নিশ্চয়ই একটা উপায় বার হয়ে যাবে। তুমি এসবের জন্য কিচ্ছু চিন্তা করো না। জগাই মাদায়ের হাত থেকে আমি তোমাকে নিয়ে পালাবো, সেটা যে করি হোক। যাক, তুমি এখন কিচ্ছু চিন্তা করো না। আমি নিমাই পণ্ডিতের কাছে একবার ঘুরে আসি। আসি। নিমাই ঠাকুর, ইহজীবনে তোমার সাথে সাক্ষাৎ হবে কিনা জানি না, তবে তোমাকে প্রণাম জানাই, শত কোটি প্রণাম। তুমি মানুষ নয়, তুমি দেবতা। আচ্ছা মুকুন্দ, তোমরা শ্রীহট্টিরা কোন ভাষায় কথা বলো? হা হা নিমাই, তুমি আবার মুকুন্দর সঙ্গে রসিকতা করছো? কেন, তুমি যে ভাষায় কথা বলো আমি ঠিক সেই ভাষাতেই কথা বলি। তাহলে অনেক সময় তোমার ভাষা বুঝতে পারি না কেন? তোমার কানে ব্যামো হয়েছে নিমাই, ব্যামো হয়েছে। সকলে আমার কথা বুঝতে পারছে আর তুমি আমার কথা বুঝতে পারছো না। আহা মুকুন্দ, রাগ করো কেন ভাই? রসিকতা বোঝো না? আসলে শ্রীহট্টিদের কথা অন্যরকম একটা টান থাকে তো, তাই। এই নিমাইয়ের পূর্বপুরুষে ভিটে ছিল এই শ্রীহট্টে, তো নিমাইয়ের কি এই সমস্ত কথা বলা সাজে না উচিত? না, তা উচিত নয়। আসলে ওকে কে বোঝাবে বলো? সেই ছোট্ট থেকেই তোকে দেখছো সবার সঙ্গে শুধু রঙ্গরসিকতা করে মানুষকে খেপাবে। এ ভারী অন্যায় গৌরাঙ্গ। তুমি এখন অধ্যাপক হয়েছো, কোথায় তুমি একটু ধীর স্থির গম্ভীর হবে তা নয়, তুমি মুকুন্দর সঙ্গে রসিকতা করছো। বরং তুমি এক কাজ করো, মুকুন্দ তো এখন অধ্যয়নের উচ্চশিক্ষা নিচ্ছে, তুমি ওর সঙ্গে ব্যাকরণ আর টিকা নিয়ে আলোচনা করো। কি বলো ঘাট মুকুন্দ? হয়েছে, আমার ঘাট হয়েছে। নিমাই রঙ্গরসিকতা করছে ঠিক আছে, কিন্তু ওর সঙ্গে তর্ক যুদ্ধে নামতে বলো না। বারবার কারার পরাজিত হতে ভালো লাগে। আর তাছাড়া জ্ঞানে, বিদ্যায়, বুদ্ধিতে আমি নিমাইয়ের সমকক্ষ নই। এই তো সেদিন গঙ্গার পারে নিমাই এমন তর্ক জুড়লো যে পালাবার পথ পেলাম না। হ্যাঁ, পালাবার পথ পেলাম না। আরে বলরাম, তুমি? প্রণাম নিমাই ঠাকুর, আমি আপনার জন্যই অপেক্ষা করছিলাম। আমি ঠিক জানতাম আপনি এই পথ দিয়ে বাড়ি ফিরবেন। কি চাও তুমি? আমাদের মুক্তির ব্যবস্থা করুন ঠাকুর। এই নরক যন্ত্রণা আর ভালো লাগছে না। বেশ, আমি জানতাম একদিন প্রেমের শক্তির কাছে পশু শক্তি পরাজিত হবে। কি চাও তুমি? নবদ্বীপেই থাকবে? না ঠাকুর, আমি এখানে থাকতে চাই না। জগাই মাথায় ভীষণ সাংঘাতিক লোক। আমি এখানে থাকতে চাই না। এখানে থাকলে দেবযানীর বিপদ হতে পারে, এমনকি আপনাদেরও বিপদ হতে পারে। এই নবদ্বীপের দৃশ্যমানায় আমি থাকতে চাই না। পূর্ববঙ্গে আমার কিছু মানুষজন আছে, আমি সেখানে চলে যেতে চাই। তাই যেও। কিন্তু তাই বা হবে কি করে? জগাই মাথায় লোকজন চতুর্দিকে পাহারায় আছে, ওরা আমাদের দেখতে পেলে। তাছাড়া হাতে সময়ও বেশি নেই। দেবযানীকে সাজানো হচ্ছে দেবতার উদ্দেশ্যে উৎসর্গ করার জন্য। তাই তবে আপনি আদেশ দিলে ঠাকুর, শেষবারের জন্য হলেও লাঠি আমি হাতে তুলতে পারি, এবং ওই লাঠি দিয়ে জীবনের শেষ রক্তবিন্দু দিয়েও আমি দেবযানীকে বাঁচাবো। হ্যাঁ, কিন্তু নগর কোটালের সাথে আমি একাই বা কতক্ষণ লড়বো? তাছাড়া আমার মৃত্যুর পর ওরা দেবযানীকে। হিংসাই হিংসা বাড়ায় বলরাম, তাতে কোনো লাভ হয় না। দেবযানীকে যদি বাঁচাতে নাই পারলে কি লাভ এই বৃথা রক্তক্ষয়? তোমরা প্রস্তুত থেকো, আমি তোমাদের পালাবার ব্যবস্থা করে দেবো। ঘাটে নৌকা বাঁধা থাকবে। তবে শপথ করো যে উত্তেজনার বশে তুমি রক্তপাত ঘটাবে না। আপনি আমায় আশীর্বাদ করুন ঠাকুর।
বাচ্চা মেয়ের মতো কাঁদিস না তো। এত সুন্দর করে কাজল পরিয়ে দিলাম, চোখের জলে তো সব নষ্ট হয়ে যাবে। তোমাকে সাজালে কেন আই? বলি দেবার জন্য? যেরম করে বলি দেওয়ার আগে ছাগল শিশুকে স্নান করানো হয়, সাজানো হয়, সেরম করে? ও মা, মেয়ের কথা শোনো। ওরে মেয়ে, তোর তো নতুন জন্ম হবে, কত সুখে আল্লাহতে থাকবি বল। দেখ দেখ, রায়রানরা কত গয়না পাঠিয়েছে, দেখ কত গয়না পাঠিয়েছে। শোন, মানুষগুলোর মন খুব ভালো, ওপরটা একটু রুক্ষ, তবে মনের ভেতরটা একেবারে সমুদ্রের মতো বিশাল। তুমি সমুদ্র দেখেছো আই? আমি সমুদ্র, না না, আমি সমুদ্র টমুদ্র দেখিনি, তবে শুনেছি নবদ্বীপের দক্ষিণে ওই সুন্দরী গাছ আর বাদা বন পেরিয়ে যেতে হয়। পিসি, তুমি বড্ড কথা বলো। তোমার দেখছি যত বয়স বাড়ছে তত বকবকানি বাড়ছে। নাও নাও, তাড়াতাড়ি করো দেখি। ওদিকে আবার রায় রান্না আমাদের জন্য অপেক্ষা করে আছে। ঠিক বলেছিস তো। ওরে বাবা, পুজোর সময় বলে কথা, দেরি হয়ে গেলে আমাদের আর রক্ষে রাখবে না। নে 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 নে, তাড়াতাড়ি গয়নাগুলো পরে ফেল। ও মা, গয়না দেখে অমনি মেয়ের মুখে হাসি ফুটে উঠেছে না? আমার উপর খুব তো রাগ করছিলিস। আরে এ তো সামান্য গয়না, আরো যত চাই তত পাবি। এত গয়না পাবি যে রাজা মহারাজার ঘরেও এসব থাকে না। আহ, অত সাজার সময় নেই, যা করবে তাড়াতাড়ি করো। অত তাড়া করো না তো, এই প্রথম একসাথে এত গয়না দেখলাম, একটু ধাতস্থ হতে দাও। আচ্ছা এই সব গয়না আমার? তোর নিয়ে তো কার রে মুখ পুরি? প্রথম প্রথম আমার উপর তো খুব রাগ হয়েছিল, এখন বুঝতে পারছিস তো আমি মিথ্যে বলিনি। ও আই, তোমার ভাইপো তো আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে, আমার বুঝি লজ্জা করে না? এই মুখ পোড়া, তুই দেবতাদের ভোগের দিকে নজর দিচ্ছিস কেন? যা বাড়ি যা। তুমি খুব ভালো আই, প্রথমে না বুঝে তোমাকে অনেক কথা বলেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি রাগ করে থেকো না আমার উপর আর। না না, আমি মোটেই রাগ করিনি। শোন না, তোর আগে আরো তো অনেক মেয়ে এসেছিল, তারাও প্রথম প্রথম তোর মতো এরকম জেদ করে থাকতো, পরে সব ঠান্ডা হয়ে গেছে। এ বাবা, আমি তো তোদের ভালোই চাই। তুমি খুব ভালো আই, তুমি খুব ভালো। আচ্ছা আচ্ছা, হয়েছে হয়েছে, নে নে তাড়াতাড়ি গয়নাগুলো পর দেখিনি, পর পর। রায়রানরা অপেক্ষা করে থাকবে, দেরি হয়ে গেলে একবারে কুরুক্ষেত্র বাঁধিয়ে দেবে। আহ, অত তাড়া করো না তো, পুজো তো একটা ছল, আসলে তো তারা আমাকেই চায়, একটু সাজতে হবে না? না সাজলে রায়রানদের মন পাবো কেমন করে? আমার আর একটু সময় লাগবে। আচ্ছা ঠিক আছে, তুই ভালো করে সাজ, তবে বেশি দেরি করবি না। আমি বাইরে যাচ্ছি, কেমন? বাবারে। আচ্ছা বাবা, আচ্ছা তুমি একটু খোলা হাওয়া গিয়ে বসো তো, আচ্ছা। আমার হলেই আমি আসছি। ঠিক আছে, আমার একটু সময় লাগবে। দেরি করিস না। এই বলা, দেখিস। মাধাই, এই মাধাই, এই মেধু, এই আমাকে কেমন লাগছে বলতো? দারুণ, অপূর্ব, দেবদূতের মতন। তা তুই বলে আমাকে মোটে দেখছিসই না? হ্যাঁ রে মেধু, এমন সুবাস ছেড়েছে কোত্থেকে বল দিকি? তুই কি গায়ে কিছু মেখেছিস? মৃগ নাভিচূর্ণ। সিংহলি বণিকদের থেকে কর বাবদ আদায় করেছিলাম না, অতি উত্তম। এই আমার গায়ে একটু মাখিয়ে দিবি, ওই
গঞ্জিকা আর কারণ সেবন করতে করতে না গা দিয়ে আমার ওই সমস্ত গন্ধই বেরোচ্ছে। জগাই, আজ মহাপুজোর দিন, একটু কারণ সেবন করবি না? তা তো করবই, মহাপুজো বলে কথা। তবে আর তো মাত্র কয়েক দণ্ড, তারপর দেবীর উৎসর্গীকৃত প্রসাদ আমরা গ্রহণ করব। হ্যাঁ, আই নিশ্চয়ই মেয়েটাকে এতক্ষণে সাজিয়ে ফেলেছে। মনে তো হয়, তবে যা তেজি ঘোড়া সহজে বশ মানবে বলে মনে হয় না। না 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 না, তেমন কিছু হলে আই নিশ্চয়ই জানাতো। আইও কি কিছু কম যায়? বলে যেমন বুনো ওল তেমনি বাঘা তেঁতুল। ঘাটে তোমাদের জন্য নৌকা অপেক্ষা করছে, মাঝি সেখানে রয়েছে। আশা করি ভোর হওয়ার আগেই তোমরা নদিয়া পেরিয়ে যেতে পারবে। ইনি আমাদের নিমাই পণ্ডিত, ইনি আমার ত্রাণকর্তা। এনার জন্যই আমার মনের পশু প্রবৃত্তি ধ্বংস হয়েছে, আর নিজেকে একজন মানুষ বলে মনে হচ্ছে। বাবার স্বপ্নাদেশ তাহলে মিথ্যে নয়। আপনি দেবপুরুষ, দেবাংশী। কিন্তু ঠাকুর, আমার তো মনোবাসনা পূর্ণ হলো, বাবার কি হবে? একটিবার বাবাকে দেখতে বড় ইচ্ছা করছে। তা আর সম্ভব নয় দেবযানী। জগাই মাথায় লোকেরা খবর পেলে এক্ষুনি স্থলপথ জলপথ সব বন্ধ করে দেবে। তোমরা তার আগেই বেরিয়ে পড়ো, তা না হলে তোমাদের প্রাণ সংশয় হতে পারে। তাহলে থাক, আমার জন্য বলরাম নিজের প্রাণ তুচ্ছ করে আমাকে মুক্তি দিয়েছে, আর আমার জন্য ওর কিছু ক্ষতি হোক তা আমি সইতে পারবো না। ও নিয়ে তুমি চিন্তা করো না, বলরামের কোনো ক্ষতি ওরা করতে পারবে না, আর তোমার বাবারও কোনো ক্ষতি হবে না। আমরা তোমার বাবাকে রক্ষা করব। শ্যাম মহোদধি কেমনে বিধাতা, মথি আসে কত কাল, কত সুধারসে তাতে নিরমিলা, উপজে গৌর রসা। ত্রিভুবনে প্রেম বাদর হইল, গৌর প্রেম বরিশনে, দিনহীন জন ও রসে মগন, নরহরি গুণগান।